আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের সোহেল রাজ, আমাদের ভাই, সে তার ঘাস খেতে সার বপন করতেছে। আপনারা দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে অল্প একটু জায়গা আছে, এই জায়গার ভিতরে ঘাস বুনতেছি, একটা রাখি গরু করছি। এই গরুটার জন্য এই ঘাস ক্ষেত তৈরি করছি। এখানে সার দিতেছি যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়, যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। সময় তো বেশি নাই, কন্টেন্টের পাশাপাশি শুধু এক কাজ নিয়ে থাকতে হয় না, রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি ক্ষেত করছি। ওই যে ভুট্টা খেত আছে, ওদিকে ভুট্টাগুলো এখন শুকাচ্ছি। আপনাদের যাদের পতিত জমি রয়েছে তারা চাইলে এরকম ঘাসের জমি চাষ করবেন, পাশাপাশি গরু বাছুর পালবেন, ছাগল মুরগি পালবেন। পারলে একটু উপকার আসবে। শুধু ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকলে চলবে না, এরকম কিছু কিছু কাজ করবেন। বাংলাদেশ একটা সামনে দেখান। পাশাপাশি এই ভুট্টা ক্ষেতটা করছি, দেখেন। এই যে ভুট্টা ক্ষেত, গতকালকে এই ভুট্টাগুলো তুলছি। তোলার পরে যে এই ভুট্টাগুলো এখানে আজকে সকালে মেশিন দ্বারা ভাঙিয়েছি, আর এই যে শুকা দিয়েছি। ইনশাল্লাহ বিকেলে এটা বেচাকেনি করবো। এই ভুট্টাগুলো প্রতি জমিন কখন রাখবেন না, আপনারা বসে থাকবেন না, শুধু কন্টেন্ট নিয়ে তৈরি করলে চলবে না। পাশাপাশি কিছু ক্ষেত রাখবেন, ডুগি নেন, সনকালি নেন, বা যে কোনোভাবে ক্ষেত রাখা যায়, রাখে আপনি পরিশ্রম করেন, সাফল্য একদিন আসবে। পরিশ্রম করলে সাফল্য একদিন না একদিন ধরা দেবেই। এই শুধু রাজমিস্ত্রির কাজের পাশাপাশি এই কাজগুলো করছি, এটা তো একদম ফ্রি সময়ের ভিতরে করছি পরিশ্রমে। আল্লাহ আমাকে ইনশাল্লাহ দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভুট্টা দিয়েছে।